আরেকটা কুপ্রথা আমাদের সমাজের ভিতরে আছে, সেটা হলো প্রচলিত ধারায় মিলাদ পড়া এবং কিয়াম করা। দরুদ পড়ার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনি দরুদ সকাল বিকাল দিনে রাতে সজ্ঞানে অজ্ঞানে অন্ধকারে আলোয় যেখানেই থাকুন না কেন আপনার দরুদ পড়ার ক্ষেত্রে কোনো বাধা নাই। কিন্তু সব থেকে বড় কথা হলো হাদিসের ভিতরে যতগুলো দরুদ আসছে সব থেকে ভালো দরুদ, সব থেকে সুন্দর দরুদ এটা হলো দরুদে ইব্রাহিম। তো দরুদে ইব্রাহিমটা পড়ি, সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এরকমভাবে ছোট ছোট দরুদ পড়ি। কিন্তু প্রচলিত যেভাবে আমাদের সমাজের ভিতরে মিলাদ পড়া মানুষ বলে, মিলাদ পড়ার নামে যে দরুদ পড়া হয়, এই দরুদ আসলে হাদিস কোরআনের ভিতরে হাদিসের ভিতরে এরকম ধরনের কোনো দরুদ এইভাবে পাওয়া যায় না। আর তারপরেও সব থেকে বড় জিনিস হলো দরুদের ভিতরে কিছু কিছু মিলাদের ভিতরে কিছু কিছু শব্দ ব্যক্ত করা হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সরাসরি বেয়াদবি। যেমন ইয়া নবী সালামু আলাইকা, আসলে শব্দটা যদিও সহি করে বলে তাহলে হবে ইয়া নবী সালামু আলাইকা, সালামু আলাইকা। কিন্তু আমরা ছোটোবেলায় দেখতাম সাধারণত পড়ে ইয়া নবী সালাম আলাইকা, এরকম পড়ে। এর জন্য এর কোনো অর্থই হয় না। আসলে ইয়া নবী সালাম আলাইকা এর কোনো অর্থ নেই। তো এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো ইয়া নবী, ইয়া বলে নবীকে সম্বোধন করা, এটাও একটা বেয়াদবি। আল্লাহ তাআলা সব জায়গায় ইয়া আইয়ুহার রসুল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারগণকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহার রসুল, ইয়া আইয়ুহান নবী, এরকমভাবে ডাক দিয়েছেন। কিন্তু আমরা সরাসরি বলতেছি ইয়া নবী সালাম আলাইকা। তো এর অর্থর ভিতরেও বিকৃতি, শব্দগুলো বলার ক্ষেত্রেও বিকৃতি। আর একটা হলো মিলাদের সময় কিয়াম করে, অর্থাৎ দাঁড়ায় যায়। যখন ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দেয় তখন বিশ্বাস করে যে নবী হাজির হয়। নবী হাজির হয় এর জন্য সবাই নবীর সম্মানার্থে দাঁড়িয়ে যায়। ভাই নবী তো হাজির হলো, ইয়া নবী সালাম আলাইকা বলার সঙ্গে সঙ্গে আপনাদের বিশ্বাস অনুযায়ী নবী হাজির হলো। তো একটু পরেই যে এটা বলে আপনারা বসে গেলেন, তো নবী চলে গেল কোন সময়, এটা বুঝলেন কীভাবে? নবী হাজির হলো তো ঠিক আছে, তো নবী কি এখানে বেশি সময় থাকতে পারে না? আপনি এখানে হয়তো মিলাদ পড়তেছেন, ইয়া নবী সালাম আলাইকা বলতেছেন, তো আরেক জায়গায় মনে করেন চট্টগ্রামে এক জায়গায় ইয়া নবী সালাম আলাইকা পড়তেছে, সিলেটে এক জায়গায় ইয়া নবী সালাম আলাইকা পড়তেছে, তো নবী এক সময় 3 জায়গায় হাজির হয় কীভাবে? নবী এক সময় 3 জায়গায় না, হাজারো জায়গায় এই প্রচলিত মিলাদ চলতে থাকে, তো নবী এক সময় হাজার জায়গায় কিভাবে যায়? এটা তো হাজার জায়গায় যাওয়ার সিফাত বা হাজার জায়গায় উপস্থিত থাকার সিফাত, এটাতে একমাত্র আল্লাহ পাকের। নবীর কোনো দিন এই সিফাত হতে পারে না। নবী একজন মানুষ, নবী একজন মানুষ। নবী আমাদের মতন সব কাজ কর্ম, ওঠা বসা চলা ফেরা লেনদেন আচার আচরণ সব কিছু করেছেন। নবী আল্লাহ তাআলার মতন সব জায়গায় হাজির হওয়ার সক্ষমতা নবী রাখেন না। নবী, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা বিশ্বাস করি হায়াতুন নবী, নবী কবরের ভিতরে জিন্দা আছেন। নবী মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক তাকে আবার হায়াত দিয়ে কবরের ভিতরে রাখছে। এতে আবার এক শ্রেণীর মানুষেরা অনেক সময় কথা বলে, আমি কথা যদিও একটা কুপ্রথা নিয়ে বলতেছিলাম, কিন্তু এগুলো কুপ্রথার ভিতরেই। এক শ্রেণীর লোকেরা বলে যে নবী কবরের ভিতরে মৃত, আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হলো যে না, নবী কবরের ভিতরে জীবিত। তো আপনাদের যারা মৃত বলেন তাদের কাছে একটা জিনিস বলি, আল্লাহ তাআলা বলতেছে শহীদদেরকে তোমরা মৃত বলিও না। তো ভাই আপনার কাছে প্রশ্ন, শহীদরা কি জিহাদের ময়দানে মৃত্যুবরণ করেছেন না করেননি? অবশ্যই আপনারা উত্তর দেবেন যে মৃত্যুবরণ করেছেন। তো আল্লাহ তাআলা পরবর্তীতে তাদেরকে আবার জীবন দান করছেন। তারা কবরের জীবনে
হায়াতের সঙ্গেই আছেন, জীবন পেয়েছেন এবং কিয়ামতের ময়দানে ওইভাবেই উঠবেন। এটা আপনিও বিশ্বাস করেন, আমরাও বিশ্বাস করি। যারা আপনারা বলতেছেন নবী কবরের ভিতরে মৃত, তারাও বিশ্বাস করেন যে শহীদদেরকে মৃত বলিও না, শহীদরা কবরের ভিতরে জীবিত এবং শহীদরা ওই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আমরাও এটা বিশ্বাস করি। কিন্তু আপনি একজন সাধারণ শহীদের ক্ষেত্রে এটা বিশ্বাস করেন যে তার জীবনকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে পারেন, আর একজন নবীর ক্ষেত্রে আপনি এটা বিশ্বাস করতে পারেন না। নবীকেও আমরাও এটা বিশ্বাস করি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 63 বছর হয়েছে, আল্লাহ পাক তাকে মৃত্যু দান করেছেন। মৃত্যু দান করার পর কবরে তার দেহ মুবারককে রাখার পর তার রূহ মুবারককে আবার তার দেহের ভিতরে ফিরিয়ে দেওয়া হয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে জীবিত আছেন, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের যে সমস্ত জিলাফিকর সুন্নি ভাইরা, তারা বিশ্বাস করেন নবী সব জায়গায় হাজির নাজির হয়। আপনারা যখনই মিলাদ পড়েন, এটা আপনাদের ভুল ধারণা, কারণ এটা আল্লাহ তাআলার সিফাত। নবীর সিফাত কোনো দিন সব জায়গায় হাজির হওয়া হতে পারে না। এর জন্য আমরা এরকম মিলাদ পড়া এবং কিয়াম করা, কথা লম্বা হয়ে যাবে, তারপরেও একটু সংক্ষিপ্ত বলি। মিলাদ মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ভিতরে যেমন মিষ্টি খাওয়া আছে, তেমনভাবে জিহাদ আছে, তেমনভাবে রাষ্ট্র পরিচালনা করাও আছে, তেমনভাবে ছাগলের রাখালি করাও আছে, তেমনভাবে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নবুয়াতের আগের পরের সব জিন্দেগির জীবনী আলোচনা করার নামই হলো মিলাদ। শুধু আপনাদের প্রচলিত যে শুধু মিষ্টি খাওয়ার গল্প বললাম, জিলাফি খাওয়ার কথা বললাম, আর নবীর নামে মিলাদ পড়ে বা সিন্নি খাইতে খাইতে চলে গেলাম, এটার নাম মিলাদ না। মিলাদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা। মিলাদ এটা আরবি শব্দ হলো উইলাদ। উইলাদ মানে হলো নবীর জীবনী বা নবীর জন্ম বা নবীর জিন্দেগি, নবীর সমস্ত জিন্দেগি। আপনি মিলাদুন্নবী মানবেন অথচ সিরাতুন্নবীকে মানবেন না। এটা মিলাদুন্নবী, এটা মানে হলো সিরাতুন্নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত নিয়ে আলোচনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে সুন্দর শিক্ষা নেওয়া, এটাই হলো আসল মিলাদ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মিলাদ এবং সিরাত এটা বুঝে শুনে তার উপরে সঠিকভাবে চলার তৌফিক দান করেন।